আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি আমি আরাফাত ইসলাম দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকের ভিডিওটা আমরা তৈরি করব নরমালি অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর এ সম্পর্কে আমি পূর্বের ভিডিওতে আপনাদের কিছু টাস্ক দিয়েছিলাম, অর্থাৎ যে কিছু কাজ দিয়েছিলাম যে এই সম্পর্কে ধারণা দিয়েছি আর কি। তো আজকে এই ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণ আলোচনা করব। চলুন সময় চলুন শুরু করা যাক। ওকে, তো আমরা প্রথমত আমাদের যে আইডিটা আছে সেখানে চলে আসবো। এখানে বিন নামক যে ফোল্ডারটা রয়েছে সেখানে একটা নিউ ফাইল তৈরি করবো যার নাম দিব আমরা অ্যাসাইনমেন্ট। ওকে, অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে খেয়াল করুন যে আমাদের পূর্ব যে সিস্টেমটা ছিল যে একটা মেইন ফাংশন কল করবো, সো আমরা সেই অনুযায়ী মেইন ফাংশন কল করলাম। মেইন ফাংশন কল করার পর এখানে খেয়াল করুন যে আমরা এখানে ইন্টিজার টাইপের দুটো ভ্যালু নেব। আমরা এখানে খেয়াল করুন যে আমি ইন্টিজার নাম্বার ওয়ান ইকুয়াল টু দিলাম এখানে আমি ধরেন যে 10। ওকে, এবং এখানে আমি আর একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিচ্ছি যার নাম হচ্ছে নাম্বার 2। ওকে, নাম্বার 2 ইকুয়াল টু আমি ধরে নিলাম এখানে 15 রয়েছে। ওকে না, দ্যাটস ইট ইজ ক্লিয়ার। এ সম্পর্কে কারো কোনো ধরনের সমস্যা হবে না। এখন আসি যে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো সেগুলো সম্পর্কে আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এরকম প্লাস প্লাস ডাবল কোশ্চেন মার্ক, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল, অথবা আবার এখানে আছে যেখানে আর কি ভাগ চিহ্ন যেটা আর কি বাংলায় বলা হয় সেটা। এই যে এগুলো কিন্তু আছে। সো এই জিনিসগুলো কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটরের অংশ, এবং পূর্ববর্তী ভিডিওতে কিন্তু রিলেশনাল অপারেটর এবং অ্যারিথমেটিক অপারেটর দেখিয়েছি। ওকে, তাহলে এখানে খেয়াল করুন আপনারা অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, তো প্রথম একটা জিনিস যে এখানে আমি একটু খেয়াল করি যে প্রিন্ট দিচ্ছি। ওকে, প্রিন্ট দেওয়ার পর আমি এখানে নাম্বার 1 এ দিচ্ছি কি 10 এবং নাম্বার 2 এ কত 15, অর্থাৎ যে দুটোর কিন্তু স্পেসিফিক করে দেওয়া আছে। এখন এখানে যদি আমি খেয়াল করি দেখেন যে নাম্বার 1, খেয়াল করুন যে নাম্বার 1 প্লাস ইকুয়াল প্লাস ইকুয়াল নাম্বার 2। খেয়াল করুন এখানে একটু খেয়াল করুন যে দেখুন যে আমাদের নাম্বার 1 এ কত আছে 10 রয়েছে, নাম্বার 1 এ কত আছে 10, তার 10 এর সাথে প্লাস, প্লাসের সাথে কি হচ্ছে নাম্বার 2, অর্থাৎ দুইটার কি হবে যোগফল হচ্ছে, তাই কি না? যদি যোগফল হয় তাহলে আমাদের নাম্বার 1 এর সাথে প্লাস হচ্ছে এত, অর্থাৎ দুটো যোগ হবে। তো যদি যোগ হয় এখানে খেয়াল করুন তাহলে আমাদের কিন্তু 25 আসার কথা, এবং আলটিমেটলি অবভিয়াসলি দেখা যাচ্ছে যে 25 কিন্তু আমাদের চলে এসেছে। ওকে, এখন এখানে খেয়াল করুন যে আমাদের যদি এখানে মাইনাস দেই তাহলে কত হবে, নরমালি বিয়োগ হয়ে যাবে, সহজ হিসাব। তাহলে এখানে কিন্তু -5 হচ্ছে, কেন হচ্ছে? কারণ এখানে নাম্বার 2 থেকে কিন্তু নাম্বার 1টা বিয়োগ হচ্ছে। ওকে, আরেকটু জিনিস আমরা এখানে ডিটেলস বলে দিই আপনার, সেটা হচ্ছে কি খেয়াল করুন যে আমাদের 5 ইকুয়াল তো গেল। এবার কি করব? তবে এখানে আমরা যে গুণভাগও করতে পারি, তাই কি না? গুণভাগও করতে পারি। তো আমি আপনাদের এই যে নাম্বার 2টা প্রাপ্ত দিচ্ছি না, নাম্বার 2টা না দিয়ে এখানে খেয়াল করেন যে আমি দিচ্ছি ধরেন যে এখানে 50 দিচ্ছি। ওকে না, 50 দিচ্ছি, বাট এখানে কি করতেছি, এখানে আমি প্লাস সাইনটা ইউজ করতেছি। যে যখন প্লাস সাইনটা ইউজ করবো খেয়াল করুন আমাদের যে মূল টার্গেটটা হচ্ছে কি যে নাম্বার 1 এ আছে 10, সেখানের সাথে কি হবে 50 যোগ হবে। ইয়েস, হ্যাঁ, 50 যদি যোগ হয় তাহলে খেয়াল করুন আমাদের কিন্তু সেটা হবে কিন্তু 60, তাই কি না? কারণ আমরা কিন্তু এর আগের যে এক্সাম্পলটা দিলাম সেখানে কিন্তু বলেছি যে এখানকার যোগ হবে পরের নাম্বারটার সাথে, তাই কি না? ওকে, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের 60 হয় এবং ইতিমধ্যে আমরা 60 কিন্তু পেয়ে গেছি। বাট আলটিমেটলি এখন যদি আমি এখানে বলি যে হ্যাঁ, এখন 60 জায়গায় আমি কি বলবো, এখানে যদি আমি মাইনাস দেই তাহলে কত আসার কথা? আলটিমেটলি আপনি হিসাব করেন এবং আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এখানে -14 আসে, রাইট? কারণ হচ্ছে কি -14 আসে বলতে কি যে এই জায়গা থেকে বিয়োগ হচ্ছে আমাদের এইটা, তাই কি না? তার মানে হচ্ছে -14। তো ইতিমধ্যে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন পূর্ববর্তী -5 এর কারণ হচ্ছে যে এখান থেকে কিন্তু এটা বিয়োগ হয়। তো প্রথম নাম্বারটা হচ্ছে এখানে নাম্বার 1 থেকে নাম্বার 2 বিয়োগ হয়েছিল যার কারণে -5 আসছিল। ওকে, তো এই যে জিনিসটা এটা কিন্তু একটা অ্যারিথমেটিক অপারেটরের অংশ। তো আমরা এই জিনিসটাকে আরো একটু গুণ ভাগ আকারে দেখি। তো গুণ ভাগ আকারের জন্য আমি যদি আগে প্রথমত ভাগ আকারে দেখতে চাচ্ছি যে কিরকম আকারে দেখতে চাচ্ছি, ভাগ আকারে। তো ভাগ আকারে আচ্ছা গুণ আকারে দেখতে যাই আগে, তাহলে গুণ যদি যাই তাহলে খেয়াল করুন যে নাম্বার
1 ইনটু নাম্বার 1 ইনটু আমরা কি করব নাম্বার 1 ইনটু এটা কার সাথে গুণ হবে নাম্বার 2 এর সাথে, তাহলে এখানে আমি দিচ্ছি নাম্বার 2, তাহলে কত হচ্ছে খেয়াল করুন এখানে নাম্বার 1 আর নাম্বার 2 গুণ হবে বাংলা কথা যেটা আর কি, তাহলে কত হচ্ছে 15 আর 10 গুণ করলে হচ্ছে নরমালি 600। ওকে, তো এখন তাই আসছে যে এখানে 600 আসছে, তাই কি না? ওকে, তাহলে তো 600 আসছে। এবং এখানে খেয়াল করুন যদি আমরা এখানে গুণের জায়গায় কি দেই ভাগ দেই, তাহলে গুণের জায়গায় কি দেব ভাগ দেব, অর্থাৎ এখানে কপি করলাম আমি আরেকটা জায়গা, সেটা হচ্ছে যে এখানে এরকম ভাগ দিচ্ছি। ওকে, তাহলে কত হয়, তাহলে এখানে ভাগ করলে যেটা হয় যে কই আচ্ছা এখানে একটু আই হোপ দ্যাট ইট ইজ নট ক্লিয়ার। 600 600 তো হয় না তাই না, 600 তো হচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের এখানে কোন ধরনের সমস্যা আসছে, সো আমরা এই জিনিসটা একটু সলভ করার চেষ্টা করি। খেয়াল করুন যে এখানে দুইটাকে যদি কমেন্ট করে দেই, তাহলে কমেন্ট করে দেওয়ার ফলে যেটা হবে আমাদের সেটা হচ্ছে কি জাস্ট মাইনাস 4 আসে, সেটা ভালো কথা। ওকে, মাইনাস 4 আসে, এটা ঠিক আছে। ওকে, তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা তাহলে এখানে আমি যদি পেন্ট কমেন্ট অফ করে দেই অন করে দেই, তাহলে খেয়াল করে এখানে আসলে 600 আসতেছে। 600 আসার কারণটা কি? 600 আসার কারণ হচ্ছে আগে যে ছিল 40, সেই 40 এর সাথে সম্ভবত কত 15 গুণ হচ্ছে, মানে 50 গুণ হচ্ছে এই টাইপের। 5 7 30 না, মানে এই জায়গাটা দেখে খেয়াল করুন যে আমাদের এখানে ভ্যালুটা এখান থেকে রিটার্ন করতেছে, তো যার কারণে কিন্তু এই সমস্যাটা আসতেছে। তো আমরা যদি ডিরেক্ট গুণ দিই তার ক্ষেত্রে কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ 150 আসার কথা। কারণ এই জায়গা থেকে ভ্যালুটা নিচ্ছে, এই জায়গা থেকে কি বললাম যে ভ্যালুটা নেওয়ার ফলে এখানে আসতেছে, যার কারণে কিন্তু 600 ছিল। তো এই জায়গাটা যখন আমরা রিমুভ করে দিলাম অর্থাৎ কমেন্ট আউট করে দিচ্ছি, তখন কিন্তু যে আমাদের সেই সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। এবং সিমিলারলি এখানে খেয়াল করুন যদি আমরা এটা ঠিক রাখি, অর্থাৎ যেখানে ওয়ান কি বলি বাবা, আচ্ছা এখানে যে 150 আসছে তো 150, সেখানকার সাথে যদি আমরা এখানে ভাগ করি সেক্ষেত্রে এখানে 10, বাট আলটিমেটলি তো 10 আসার কথা না, তাহলে এখানে সমস্যা কি? সমস্যা হচ্ছে আমাদের এই জায়গা থেকে ভ্যালুটা রিটার্ন করতেছে, দেন এখানে আসতেছে। হ্যাঁ, দেন এখানে আসতেছে। ওকে, তাহলে এখানে খেয়াল করুন যে আমরা যদি এটাকে আবার কমেন্ট আউট করে দেই সেক্ষেত্রে কিন্তু আর কোনো ধরনের সমস্যা নেই। আমাদের রিয়াল যে ভ্যালুটা পাওয়ার কথা সেটা কিন্তু চলে আসছে, কারণ নাম্বার 1 ডিভাইডেড বাই 15 সেক্ষেত্রে কিন্তু আমাদের 0 আসার কথা, রাইট? আর যদি এখানে আমরা নাম্বার 2 দেই, খেয়াল করুন নাম্বার 2 দেই, বাট এখানে যদি নাম্বার 1 দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের 1 পয়েন্ট সামথিং, অর্থাৎ 1 পয়েন্ট এখানে জাস্ট আমাদের ইন্টিজার ভ্যালুটা নিয়েছে। ওকে, তাহলে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, এবং এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর এটার যে রিলেশনটা সেই জিনিসটা কিন্তু এই ভিডিওতে আমি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি। এরপর যদি কারো কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং, পরবর্তী ভিডিওর জন্য।